সম্মানিত প্রিয় দর্শক, ঘাড়ারা সালোয়ার কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় A to Z শেয়ার করব আপনাদের সাথে। ঘাড়ারা সালোয়ার কাটিং করার জন্য কাপড়টা 2 ভাঁজ 4 পার্ট করে নিতে হবে। লম্বার খোলা সাইডে আমাদের প্রথমে একটি আঁকাবাঁকা সমান করে মার্জিন দিয়ে নিতে হবে। এরপর 2 ইঞ্চি রাবার ঘর বা ফিতা ঘরের একটা মার্জিন দিয়ে নিতে হবে। এবার রাবার ঘরের নিচে ইনসেরেপটা বসিয়ে আমাদের হাইয়ের মাপ বের করে নিতে হবে। হাইয়ের মাপ বের করতে হবে লম্বার 3 ভাগের 1 ভাগ যোগ 2 ইঞ্চি বেশি। আজকে আমাদের লম্বার মাপ 35 ইঞ্চি। 35কে 3টে ভাগে ভাগ করলে হবে 11.5 ইঞ্চি। এই 11.5 ইঞ্চির সঙ্গে 2 ইঞ্চি যোগ করলে হবে 13.5 ইঞ্চি। আমরা 13.5 ইঞ্চিতেই একটা মার্জিন টেনে নেব। এই নিয়মে হাইয়ের মার্জিনটা বের করে নেওয়ার পর এই হাইয়ের মার্জিন থেকে 3 থেকে 4 ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে নিতে হবে। তো আমাদের এই হাইয়ের মার্জিনে ইনসেরেপটা এই নিয়মে বসিয়ে 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে এই দাগ বরাবর স্কেলে বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে। এই নিয়মে হাফ প্যান্টের লম্বার মার্জিনটা বের করে আমাদের কোমর ঘেরের মার্জিন বের করে নিতে হবে। কোমর ঘেরের মার্জিন বের করতে হবে প্রথমে হিপের 4 ভাগের 1 ভাগে একটি মার্জিন দিয়ে নিতে হবে। হিপের মাপ 36 ইঞ্চি। 36কে 4টি ভাগে ভাগ করলে হবে 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এরপর 2.5 থেকে 3 ইঞ্চিতে একটি লুজ দাগ দিয়ে নেব। তো আমরা 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। এর মার্জিনও ঠিক তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে। 2 দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। এবার আমাদের হাই শেপ দেওয়ার জন্য 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে। কোমর ঘেরের সমান মুহুরিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং স্কেল বসিয়ে এই নিয়মে একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে হাইয়ের শেপটা দিয়ে নেব। এই নিয়মে প্রথমে আমাদেরকে হাফ প্যান্টের মার্জিনটা দিয়ে নিতে হবে। এরপর হাফ প্যান্টটা কাটিং করে নিতে হবে। আশা করি ঘাড়ারা সালোয়ার কাটিং করার জন্য হাফ প্যান্টে কীভাবে মার্জিন করবেন তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন। হাফ প্যান্টটি এক সাইড করে রেখে আমাদেরকে আঁকাবাঁকা সমান করে বাড়তি কাপড়টা কাটিং করে নেব। এরপর এখানে হাফ প্যান্ট এবং টুকরা কাপড়টা 1 ইঞ্চি একটার পর একটা তুলে দেব। এই নিয়মে তুলে দেওয়ার পর রাবার ঘরের নিচে ইনসেরেপটা বসিয়ে সালোয়ারের লম্বার মাপ বের করে নিতে হবে। তো আজকে আমাদের সালোয়ারের লম্বার মাপ 35 ইঞ্চি। 35 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব এবং এই মার্জিন বরাবর আমাদের কাটিং করে নিতে হবে। আশা করি নিচের ঘেরের পার্টটা কিভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। ঘাড়ার ঘেরটা যদি বেশি দিতে চান তাহলে সাইডে জয়েন্ট দিয়ে নিতে হবে। তো এই নিয়মে কুচি দিয়ে নিতে হবে। এরপর সাধারণ সালোয়ার যে নিয়মে সেলাই করি ঠিক একই নিয়মে আমাদেরকে এই সালোয়ার সেলাই করে নিতে হবে। তো চলুন কী নিয়মে সেলাই করতে হয় তা বুঝিয়ে দেই।